এই রুমে আছি, এই রুমে আছি এখন। এসি নেই এবার, এখন রুমে এই অবস্থা। এই যে আমাদের পেছনে এটা খনিকা গেস্ট হাউস, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি গঙ্গাসাগর থেকে। এবার বকখালি যাবো এখান থেকে, না এই থেকে, এখান থেকে সামনে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে বেনুবন যায় অটো ধরবো। এবার ওখান থেকে 40 টাকা ভাড়া, লঞ্চে করে 45 মিনিটের মতো লাগবে। নামখানা যাবো, নামখানা থেকে ওখান থেকে বকখালি যাবো। এই বেরিয়ে গেলাম সামনে বাসে করে। এবার দেখি ওখানে কিসে করে যাই। বেনুবন গেলাম না, ওখান থেকে টোটো পাচ্ছি না বলে এই জন্য এখানেই চলে এলাম। কচুপাইয়া হয়ে লটমবাই এই করে কাকদ্বীপ হয়ে বকখালি চলে যাবো। লঞ্চে বসে আছি। এইটা হলো সাগরের মিল আছে, সোজা চলে যাচ্ছে সাগর, সোজা চলে যাচ্ছে সাগর। এই যে এইটা হলো সাগর, সোজা চলে যাবে সাগর। এটাই হলো মিল, আর এটা হলো গঙ্গাসাগর ফেরিঘাট। এটা দিয়ে যায়, ওইটা দিয়ে যায় আইল্যান্ড। এটা হলো সাগরের, টোটাল পুরো সাগর আছে, সাগর। এটা সোজা চলে যাচ্ছে সাগর। আইল্যান্ড ছিল, আইল্যান্ডে ডুবে গেছে। এই যে আইল্যান্ডটা আসার সময় দেখেছিলাম, ওটা নেই, জলের তলায় আছে, জুয়ার বলে আইল্যান্ড আছে, একটা আইল্যান্ড। লট নাম্বার 8। এবার এখান থেকে অটো ধরে যাবো, দেখি বাসে কি হয়ে যায়। লাগেনি টোটালি ভিড়, এই পুরো লোকে পরে অব্দি লোক আছে, পুরো একদম ওই ঘেটে একদম পুরো টিকিট কাউন্টার অব্দি লোক আছে। নামি আমি ভিড়টা দেখো, কালকে এসেছিলাম, আজকে ভিড় শনিবার আছে। ওই লোকে হতো, আর মাঝে 9টা, এই জন্য সকাল সকাল বেরিয়ে তখন আমরা 10টা লঞ্চটা ধরেছিলাম, 11টা 15 লঞ্চটা তখন আমরা ধরেছি। এখন এই অবস্থা, এখনো আছে, লোক আসছে। দেখি এবার এখান থেকে বাস পাই, বাসে করে যাই। বাসে উঠলাম কাকদ্বীপ থেকে, কাকদ্বীপ স্ট্যান্ড থেকে উঠে এবার বকখালি যাচ্ছি। এখান থেকে বকখালি বাসে উঠে আছি। বকখালির দিকে যাচ্ছি। স্টেশন এখান দিয়ে যাওয়া যায়, এটা দিয়ে সোজা বাস থেকে করে দেখাচ্ছে। এইখান দিয়ে, এখান দিয়ে স্টেশন, ওই যে সোজা স্টেশন। এই হাতা নিচে নদী পার করে যেতে হতো, ব্রিজটা হওয়া থেকে কি সুবিধা হবে। এই যে নদী, হাতা নিয়ে এখন এখান থেকে 30 কিলোমিটার।